প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। রসায়নের ষষ্ঠ অধ্যায়ে মোল সংখ্যা নির্ণয় করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো আজকের এই ছোট্ট একটা ক্লাসে তোমাদের আজকে আমি মোল সংখ্যা কিভাবে বের করতে হয় সেটা খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিব। আমরা 3 ভাবে মোল সংখ্যা নির্ণয় করতে পারি, ঠিক আছে? তো প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে, তোমার যদি ভর দেয়া থাকে তাহলে তুমি ভর থেকে কিভাবে মোল বের করবা। ছোট্ট একটা সূত্র, জাস্ট মনে রাখো, n হচ্ছে মোল সংখ্যা, n ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম। ওকে, তো n দিয়ে হচ্ছে মোল সংখ্যা বের করবো আমরা। আর উপরে ডাব্লিউ যেটা আছে সেটা হচ্ছে পদার্থের ভর দেয়া থাকবে, আর নিচে যে m দেয়া আছে সেটা দিয়ে আমরা পারমাণবিক ভর বা আণবিক ভরকে প্রকাশ করব। আমি এখানে আণবিক ভর লিখেছি, তোমার পারমাণবিক ভরের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, ঠিক আছে? তো ছোট্ট একটা সূত্র, n ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, তোমরা এটা মনে রাখবা। তো নমুনা হচ্ছে, তোমার ধরো তোমাকে দেওয়া হয়েছে যে 90 গ্রাম পানি H2O। 90 গ্রাম পানি আসলে কত মোল পানি? তো যখনই তুমি দেখলা যে এখানে ভর দেওয়া আছে 90 গ্রাম, যেহেতু ভরের একক বা আমরা গ্রাম একক দেখলেই বুঝবো যে এটা ভর, তাহলে আমরা চটপট এই সূত্রটা লিখে ফেলবো, n ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম। তো ডাব্লিউ হচ্ছে এই যে পদার্থের ভর যেটা দেওয়া আছে, তাহলে আমাদেরকে ভর দেওয়া আছে 90 গ্রাম, তাহলে উপরে আমরা 90 গ্রাম লিখবো। আর নিচে আণবিক ভর, এই যে পদার্থটা দেওয়া থাকবে, এটা পানি বা যে কোনো পদার্থ দেওয়া থাকুক, তার আণবিক ভর তোমাকে বের করতে হবে। তো আণবিক ভর হচ্ছে পানির ক্ষেত্রে 18, তাহলে 90কে 18 দিয়ে ভাগ করলে হয়ে যায় 5 মোল। ওকে, তার মানে 90 গ্রাম পানি মানে হচ্ছে 5 মোল পানি। তো আমরা ভর থেকে ঠিক এইভাবে খুব সহজে আমরা মোল বের করতে পারবো। দ্বিতীয় যে ব্যাপারটা, যদি তোমাকে সংখ্যা দেওয়া থাকে, আমরা সংখ্যা থেকে অণু বা পরমাণুর সংখ্যা দেওয়া থাকলেও আমরা মোল বের করতে পারবো। খুব ছোট্ট একটা সূত্র, n ইকুয়াল টু উপরে n আর নিচে হচ্ছে Na। তো উপরের n দিয়ে আমরা পরমাণু বা অণুর সংখ্যাটাকে বসাবো এখানে, আর নিচে Na দিয়ে বোঝানো হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, মানে অ্যাভোগাড্রোর সংখ্যা। তো অ্যাভোগাড্রোর সংখ্যাটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবে, 6.023 ইন্টু 10⁻23। ওকে, তো যেমন ধরো তোমাকে দেওয়া হয়েছে যে 100টি পানির অণুতে কত মোল পানি হবে। তো 100টি, যখনই তুমি দেখলা যে সংখ্যা দেওয়া আছে, পরমাণুর বা অণুর সংখ্যা দিয়ে তোমার কাছ থেকে মোল চাওয়া হচ্ছে, তখন তুমি এই সূত্রটা ইউজ করবা, n ইকুয়াল টু n ডিভাইডেড বাই Na। তো n হচ্ছে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা। তো আমাদের এখানে অণুর সংখ্যা দেওয়া আছে 100টি, তাহলে আমরা উপরে 100 বসাবো আর নিচে অ্যাভোগাড্রোর সংখ্যাটা বসাবো, তাহলে আমরা মোল পেয়ে যাব। খুবই ইজি না স্যার? তাহলে আমরা ভর থেকে মোল সংখ্যা বের করলাম এবং সংখ্যা থেকে বের করলাম। তৃতীয় ছোট্ট একটা বুদ্ধি হচ্ছে, যদি আমাদেরকে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন দেওয়া থাকে তাহলে আমরা মোল বের করতে পারবো। তো এই ক্ষেত্রে ছোট্ট আরেকটা সূত্র তোমরা মনে রাখবে, n হচ্ছে মোল সংখ্যা ইকুয়াল টু v ডিভাইডেড বাই 22.4। 22.4 হচ্ছে 22.4 লিটার হচ্ছে তোমার মোলার আয়তন। তো মোলার আয়তন বিষয়টা কি সেটা আমি আরেকটা ক্লাসে তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিব। তো উপরে হচ্ছে তোমরা আয়তন দিবা আর নিচে 22.4 থাকবে। তো নমুনা হচ্ছে, ধরো দেওয়া আছে যে STP-তে, মানে স্ট্যান্ডার্ড প্রেশার অ্যান্ড টেম্পারেচার, যেটা আদর্শ তাপমাত্রা চাপে, 112 লিটার অ্যামোনিয়া গ্যাস বলতে কত মোল বোঝাচ্ছে। তো যখনই তুমি দেখবা যে এই যে আয়তন দেওয়া আছে, তখন তুমি জাস্ট এই সূত্রটার মধ্যে মানটা বসাবা। তাহলে ভি এর জায়গায় আমরা বসাবো 112 লিটার আর নিচে হচ্ছে 22.4 লিটার, মানে 5 মোল। তার মানে গ্যাসীয় অবস্থায় 112 লিটার অ্যামোনিয়া গ্যাস মানে আমরা 5 মোল অ্যামোনিয়া গ্যাসকে বুঝি। ওকে, থ্যাঙ্কস। আশা করি তোমরা মোল সংখ্যা বের করতে পারবা। খুবই ইজি 3টা সূত্র, ভর থেকে, যে কোনো অণু বা পরমাণুর সংখ্যা থেকে এবং আয়তন থেকে আমরা সহজেই মোল বের করতে পারি। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে পারো যে কোনো বিষয়ে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।